মাননীয়, আমি একটা প্রশ্ন করার আগে আপনাকে একটা ভিডিও শোনাতে চাই। হ্যাঁ জি। আমরা ইসরায়েলকে একটি বার্তা দিতে চাই যে বদরের 313 জনকেই তোমরা হারাতে পারোনি, আর আমরা তো এখন 200 কোটি, শুধু আমাদের একজন সেন্ট্রাল লিডার প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা ফিরে আসবো, আমরা শীঘ্রই। জি। ইহুদি খ্রিস্টানদের তৈরিকৃত যান্ত্রিক সভ্যতা, নিঃসন্দেহে এটা একটা শক্তিশালী সভ্যতা, কিংবা আমরা এটাকে দাজ্জালি সভ্যতাও বলতে পারি। তাহলে এই সভ্যতাকে আপনার ধ্বংস করার জন্য যে ঈসা আলাইহিস সালাম আসার কথা, বিষয়টা আসলে কীরকম? আমরা দেখতে পাচ্ছি যে এটা বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি, ধর্মপ্রাণ মুসলমানরা তারা কিন্তু একজন ত্রাতা, ত্রাণকর্তা, সেভিয়ার, একজন মুক্তির দূত তারা কামনা করছেন। এটা একটা জাতির মনস্তাত্ত্বিক একটা ব্যাপার আসে, যে সেটা হচ্ছে কোনো জাতি যদি দীর্ঘদিন থেকে মার খেতে থাকে, নিপীড়িত হতে থাকে, পরাজিত হতে থাকে, তখন কিন্তু সে জাতির ভেতরে আশা আকাঙ্ক্ষার সমস্ত দিক চুরমার হয়ে যায়। যেমন আজকে ফিলিস্তিন মুসলমানদের উপরে এই যে শক্তিশালী সৌদি আরব কিছুই করছে না, হতাশ মুসলমানরা। ইরান আজকে আক্রান্ত হচ্ছে, হ্যাঁ, মিশরের মতো একটা শক্তিশালী সামরিক বাহিনী কিছুই করছে না। প্রায় 200 কোটি মুসলমান কিছুই করতে পারছে না। এই জন্য এখন মুসলমানদের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা, আপনি যে ভিডিওটা শোনালেন সেখানে এই ভদ্রলোক বলছেন যে আমরা 200 কোটি, হ্যাঁ, আমাদের একজন সেন্ট্রাল লিডার দরকার। এটা কিন্তু এখন সবাই অনুভব করছেন যে একজন নেতা দরকার। তো এমত অবস্থায় অনেকে বলছেন যে ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসলেই আমাদের একমাত্র মুক্তি, আমরা বাঁচতে পারবো, মাহদী আলাইহিস সালাম আসবেন। তো যেহেতু হাদিসে এই ব্যাপারটি ভবিষ্যৎবাণী করা আছে এবং এই বাইবেলও আছে যে সেকেন্ড কামিং অফ জিজাস, ঈসা আলাইহিস সালাম আসবেন। এখন এখানে একটা বিরাট একটা তাৎপর্যপূর্ণ ঘটনা আছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমানদেরকে আজকে এই কথাটা শোনার মতো মানসিক স্থিরতা লাগবে, স্পর্শকাতর হইলে চলবে না। আমাদের তো মানুষগুলি ধর্মপ্রাণ, কিন্তু ধর্ম সম্পর্কে সামগ্রিক ধারণা না থাকার কারণে কোনো একটা কথা যদি নিজের মনের সাথে না মিলে অমনি একেবারে খেপে জায়গা, এটাকে বলা হয় সেন্টিমেন্ট, আর কি, ধর্মীয় সেন্টিমেন্ট। তো এই জন্য আমি আমাদের মুসলমান ভাই বোনদেরকে আমার এই কথাগুলোকে একটু রিয়েলাইজ করার জন্য অনুরোধ করব। সেটা কি? আমিও 100% বিশ্বাস করি রাসূলুল্লাহর হাদিস অবিসম্ভাবী রূপে একজন মুক্তির দূত আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন বা মাহদী আলাইহিস সালাম আসবেন। এটা আইজক কাইলক, উনি হয়তো এসে গেছেন বা আসবেন, যাই হোক। কিন্তু মনে রাখতে হবে তিনি এসে মোমেনদের নেতৃত্ব দিবেন। তিনি এসে নেতৃত্ব দিবেন কার? মোমেনদেরকে। এটা কিন্তু তিনি যিনি আসবেন তিনি অবিসম্ভাবী মোমেন, তিনি অবিসম্ভাবী আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, তিনি অবিসম্ভাবী আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত, এবং তিনি কখনো কোনোভাবেই যারা মুশরিক, মুনাফিক, কাফের, জালেম, ফাসিক, সীমালঙ্ঘনকারী, হ্যাঁ, এই ধরনের এদের নেতৃত্ব তিনি দিবেন না। কথা ক্লিয়ার হলো কিনা? তাহলে ঈসা আলাইহিস সালাম আসবেন 100% কারেক্ট, এবং উদ্ধার করবেন, মুক্তি দিবেন কাকে? মোমেনদেরকে। কারণ আল্লাহর অঙ্গীকার কিন্তু মোমেনের সাথে। আল্লাহ বলছেন ওকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, মোমেনদেরকে উদ্ধার করা আমার দায়িত্ব। এখন আল্লাহ কিন্তু তার দায়িত্ব পালন করবেন, এতে কোনো ভুল নাই। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মোমেন হও। তাহলে মোমেনদেরকে আল্লাহ বিজয়ী করবেনি। হে মোমেনগণ, তোমরা যদি কাফেরদের মোকাবেলা করো তারা পালাবে, কারণ আমি মোমেনদের সাথে আছি, ওয়াল্লাহু মাআকুম। হ্যাঁ, তাহলে 5000 মালায়েক প্রস্তুত আমার মোমেনকে সাহায্য করার জন্য। এগুলি কিন্তু আল্লাহ পুরো কোরআন জুড়ে বলেছেন। এবং তিনি জমিনে ক্ষমতায়ন করবেন, খেলাফত দিবেন মোমেনকে। এটা বলেন নাই ফাসিককে দেব, মুশরিককে দেব, মুনাফিককে দেব, কাফেরকে দেব, এটা কিচ্ছু বলেন নাই। তাহলে আল্লাহর কোরআন জুড়ে উদ্ধার করার ওয়াদা, রক্ষা করার ওয়াদা, সাহায্য করার ওয়াদা, জমিনে কর্তৃত্ব দেওয়ার ওয়াদা, সব কিন্তু মোমেন। ঈসা আলাইহিস সালাম আয়েশা কিন্তু মোমেনদের নেতৃত্ব দিবেন। এখানেই হলো ভয়ঙ্কর কথা। আমি আমাদের সম্মানিত ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিনীত স্বনির্বন্ধ অনুরোধ করে বলতে চাই, আমার কথাগুলোকে রিয়েলাইজ করুন। এখন তৃষ্ণার্ত কাকের মতো আপনারা বসে আছেন, কখন ঈসা আলাইহিস সালাম আসবেন। 200 কোটি, এই যে উনি বললেন আমরা 200 কোটি মুসলমান, না, এই ধারণাটা থেকে বেরিয়ে আসতে হবে। 200 কোটি যদি মোমেন হইতো তাহলে এই কান্না করা লাগতো না। 200 কোটি মুসলিম হইলে এই কান্না করা লাগতো না। 200 কোটি আমরা কারা? আমরা বিভিন্ন জাতি রাষ্ট্রে বিভক্ত হওয়া, বিভিন্ন জাতীয়তাবাদী পরিচয়ে বিভক্ত হওয়া জনগোষ্ঠী, যারা তাওহীদের মধ্যে নাই।
আমাদের এই 200 কোটি জনগোষ্ঠী নিয়ে আল্লাহ তাআলার বা ঈসা আলাইহিস সালামের কোনো মাথা ব্যথা হবে না। 200 কোটির মধ্য থেকে যারা কলেমা তাওহীদের স্বীকৃতি দিয়ে আল্লাহর সবরেনটিকে প্রতিষ্ঠা করার জন্য কোনো স্বার্থ নাই, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস নিয়তে মুখলিসিয়াতের সঙ্গে এই 200 কোটি থেকে বেরিয়ে এসে সিরাতুল মুস্তাকিমের উপরে, হেদায়েতের উপরে, তাওহীদের উপরে জানমাল দিয়ে জিহাদ করার জন্য প্রস্তুত থাকবেন, তাদের নেতৃত্ব দিবেন ঈসা ইবনে মারইয়াম। উনি আসবেন 100% শিওর, কোনো ভুল নাই। এবং মুমিনদেরকে কেউ পরাজিত করতে পারবে না, মুমিনদেরকে কেউ হারাইতে পারবে না। এই হচ্ছে কথাটা। আর ফিলিস্তিনি মুসলমানদের যে অত্যাচার হচ্ছে, এটা আমাদের কর্মফল। গত কয়েক শতাব্দী ধরে আমরা ঐক্য নষ্ট করেছি, জিহাদ ত্যাগ করেছি, দুনিয়ার প্রতি লোভ লালসা কামনা বাসনা আমাদেরকে পেয়ে বসেছে, আল্লাহর হুকুম বাদ দিয়ে ওদের হুকুম বিধান মেনে চলছি, এটার ফল। তো কাজেই আপনি যে বললেন, ওনারা যে আশা করছেন যে একজন নেতা আসবেন, হ্যাঁ অবশ্য আসবেন, তবে সেটা মোমেনদের রক্ষা করার জন্য এবং মোমেনদের নেতৃত্ব দেওয়ার জন্য। যারা আল্লাহর সাথে শিরিক করছে, যারা আল্লাহর সাথে কুফর করছে, যারা সীমা লঙ্ঘন করছে, তারা যদি তওবা করে প্রত্যাবর্তন না করে, তবে তাদেরও কিন্তু বিপদ আছে, তাদেরও কিন্তু শাস্তি আছে, ওটা আল্লাহ কোরআনে বলেছেন। এবং এই তারা এবার হিন্দু না মুসলমান না খ্রিস্টান না ইয়াহুদি, যে কোনো ধর্মের অনুসারী হতে পারে, হোক, কিন্তু তাওহীদে না থাকলে সবাই সমান। আমি অনুরোধ করব, আপনারা মোমেন হন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে উদ্ধার করবেন, রক্ষা করবেন।